আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে হ্যান্ড পেইন্ট করার জন্য শাড়িতে যে ফ্রেম ব্যবহার করা হয় সেই ফ্রেম আপনারা কিভাবে সহজে বানাতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রেমের মধ্যে এরকম একটা ফোম দেখা যাচ্ছে। এই যে ফোমটা দেখতে পাচ্ছেন, এই ফোমটা কিন্তু আঠা দিয়ে ভালোভাবে লাগানো হয়েছে এখানে। এছাড়া কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন রাবার, এরকম রাবারও কিন্তু ইউজ করতে পারেন। আর এই রাবারের মধ্যে প্যারেক মেরে এরকম আটকে দিবেন। আর রাবার যদি ইউজ করেন সেক্ষেত্রে হিজাবের যে পিনগুলো থাকে ওই পিনগুলো রাবারের সাথে আটকে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এই যে কাজগুলো দেখছেন, এই কাজগুলো আমাদের কঠিন মনে হলেও কোনো কার্টুন মিস্ত্রিকে আপনি দেখাবেন, ওদের কাছে এত কঠিন মনে হবে না। আপনি জাস্ট মাপটা বলে দিবেন আর বাকি কাজটা আপনি বাসায় করতে পারবেন, যেমন ফোম বা যে রাবার লাগানো সেটা। এই সিস্টেমটা রাখার কারণে কি হয়েছে, আমরা যখন ইচ্ছে তখন খুলে এক সাইডে কাঠগুলা রেখে দিতে পারি, আবার যখন প্রয়োজন এভাবে সেট আপ করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি কাঠগুলো এরকম রেখে দিয়েছি। তো কাঠগুলোর মাপ যদি বলি 6x4, মানে 6 ফুট এইভাবে লম্বা আর 4 ফুট হচ্ছে পাশে। লম্বা যে কাঠটা ওটার মধ্যে আপনারা ফোম বা রাবার দিয়ে দিবেন। আর যে পাশের যে কাঠটা থাকবে ওটা এরকম গোল করে নেবেন, এতগুলা গোল করতে হবে না, এখানে বাই ডিফল্ট দেওয়া ছিল। এখন এই যে গোলগুলা দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে ছিদ্রগুলা সেটা আপনাদের দেখাচ্ছি। এই ছিদ্রগুলো দেওয়া হয়েছে কারণ আমরা কাজ করতে করতে যেন এই ফ্রেমটা সরে না যায়, এটা যাতে একসাথে অ্যাডজাস্ট হয়ে লেগে থাকে। তো এর জন্য কিন্তু কাঠের একটা এরকম, এটা কি বলবো, প্যারাক বলবো, এরকম দেওয়া হয়েছে। তো এটা কি করবেন, আপনারা দুই সাইডে লক করে নেবেন এটা দিয়ে। এরকম যখন আপনি দুই সাইডে দিয়ে নেবেন তখন কিন্তু আপনার যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা কিন্তু সরবে না, লক হয়ে যাবে। তো এই এক পাশে দিলেও কিন্তু হচ্ছে না, এর জন্য আমি দুই পাশেই দিয়ে নিলাম। তাহলে আর কি হচ্ছে, ফ্রেমটা একদম নড়বে না, লক হয়ে যাবে। আপনার প্রয়োজন হলে তখন আপনি ফ্রেমটা ধরেন উপরের দিকে রেখে কাজ করতে পারবেন, একটু সরিয়ে কাজ করতে পারবেন। যদি আবার এই লকগুলা না থাকতো তাহলে আপনার সমস্যা হতো। তো আপনারা যারা এরকম বাসায় বানাতে চান তারা তো দেখতেই পাচ্ছেন 6 ফিট বা 4 ফিট, মানে 6 ফিট হচ্ছে লম্বা, 4 ফিট প্রস্থে আমি বানিয়েছি এরকম। যদিও আমারটা কেনা, আমি নিজে বানাইনি, আমার এটা কাস্টমাইজ করা ছিল, মানে আমি চয়েস করে দিয়েছিলাম। আমি যেভাবে করেছি কিনেছি এভাবে কিন্তু প্রাইস অনেক বেশি পড়বে। আপনারা যদি বাসায় তৈরি করতে পারেন বা কাঠমিস্ত্রি দিয়ে তৈরি করতে পারেন সেভাবে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি পুশপিন দিয়ে এভাবে আটকে নিয়েছি। তো আপনারা এভাবে আটকে নেবেন, তাহলে দেখবেন ফ্রেমটা টান টান করে আপনারা কাজ করতে পারবেন। এখানে আমি আরেকটা পুশপিন আপনাদের দিয়ে দেখিয়ে দিব যে কীরকমভাবে দিতে হয়। এরকম আপনার শাড়িটা একটু টাইট করে রেখে তারপর পুশপিনটা দিয়ে নেবেন, কারণ হ্যান্ড পেইন্ট করার জন্য ফ্রেম অনেক বেশি টাইট না হলে দেখা যায় নিচে লেগে যায়, সেই ক্ষেত্রে রঙের অনেক বেশি অপচয় হয়। হ্যান্ড পেইন্ট, ব্লক বা স্ক্রিন প্রিন্টের যাবতীয় সামগ্রী কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের পেজ গার্নিশ উইথ সুমনা। এছাড়া সুমনা ক্রিয়েশনস পেজে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। এছাড়া হ্যান্ড পেইন্টের কোর্স কিন্তু চালু হয়ে রয়েছে আমাদের, তো আপনারা ওইগুলোতেও জয়েন দিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন যে এছাড়া এই পুশপিনগুলো ছাড়াও কিন্তু হিজাবের যে পিন আছে ওগুলোও কিন্তু এভাবে মারা যায়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন লেটেস্ট সব আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।